আসসালামু আলাইকুম। কলেজ ভর্তির সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? হয়তো অনেক টেনশনে আছো যে পছন্দ মতো কলেজে ভর্তি হইতে পারবো কি, ওই কলেজে যে ভর্তি হইতে যাচ্ছি কেমন হবে কলেজটা, তাই না? এই নিয়ে আমাদের অনেকেরই টেনশন থাকে। পিতামাতাদেরও অনেক টেনশন করতে হয় যে আমার সন্তানকে ভালো একটা কলেজে ভর্তি করতে পারবো তো। স্কুল পর্যায় থেকে আমাদের কিন্তু অনেক কলেজের প্রতি একটা আলাদা প্যাশন থাকে, তাই না? তো কলেজ ভর্তি মূলত ঢাকা শহরের কলেজগুলো সম্পর্কে অল্প একটা ধারণা দেওয়ার জন্য এবং তোমরা চয়েস লিস্টটা কিভাবে সাজাতে পারো সেই সম্পর্কে অল্প ধারণা দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ঢাকার কলেজগুলো সম্পর্কে তোমাদের মধ্যে কিছুটা ধারণা তৈরি হবে এবং এর মধ্য থেকে তুমি একটা পছন্দসই কলেজ বাছাই করে নিতে পারবে। আমাদের এই ঢাকা শহরে কিন্তু প্রায় 5 শতাধিক কলেজ আছে। এর মধ্যে আমি আজকে এই ভিডিওটাতে প্রায় 40টা কলেজ নিয়ে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। মূলত শিক্ষার্থীরা কোন কলেজটাতে ভর্তি হওয়ার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে এবং অভিভাবকরাও তাদের সন্তানদেরকে কোন কলেজগুলোতে ভর্তির জন্য একটু বেশি ইচ্ছা পোষণ করে, সেটার ভিত্তিতেই কিন্তু এই তালিকাটা তৈরি। তো তাইলে দেখো, প্রথম যে এখানে পৃষ্ঠাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 20টা কলেজ আছে। তারপর আরও কয়েকটা পৃষ্ঠা, সেখানে আমরা বাকি আরও কতগুলো কলেজকে দেখতে পাবো। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আছে নটরডেম কলেজ, হোলি ক্রস কলেজ এবং নাম্বার 15তে আছে সেন্ট জোসেফ কলেজ। এই কলেজগুলো কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে থাকে। তো তোমাদের যাদের ইচ্ছা নটরডেম কলেজ, মেয়েদের জন্য হোলি ক্রস কলেজ এবং ছেলেদের জন্য সেন্ট জোসেফ কলেজ, তোমরা যারা এই কলেজগুলোতে ভর্তি হইতে ইচ্ছুক, তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার জন্য নিজেকে গড়ে তুলতে হবে। তো প্রথমে একটা ভর্তি পরীক্ষা রিটেন হয়, তারপরে কিন্তু আবার একটা ভাইভাও হয়। ভাইভাতে মূলত দেখে তুমি কোথায় থাকবা, তোমার ডিসিপ্লিন কেমন, এই জিনিসগুলোই মূলত দেখে। তো রিটেন পরীক্ষায় টিকলে ভাইভাতে বেশি সংখ্যক শিক্ষার্থী বাদ পড়ে না। তো তোমাদের যাদের নটরডেম কলেজ এবং মেয়েদের যাদের হোলি ক্রস কলেজে ভর্তি হইতে ইচ্ছা আছে, তারা অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য নিজেকে যথাযথভাবে গড়ে তুলতে হবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা কলেজ, বিকারনেসা নুন কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এই কলেজগুলোতে কিন্তু বাকি সবগুলো, এই 3টা কলেজ বাদে বাকি সবগুলো কলেজেই আমাদের দেশের যে প্রচলিত অনলাইনে আবেদন সিস্টেম, তার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকে। তো এর মধ্যে দেখো, এই যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা কলেজ, বিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এস হারমেন মেইনার কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানকার অবস্থিত কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য তোমার কিন্তু 1200 বা 1200+ নাম্বার দরকার। যদিও এক এক ইয়ারের নাম্বারটা একটু আপ ডাউন হয়, 10 থেকে 20 নম্বর পর্যন্ত কিন্তু এসএসসিতে ফলাফলটা কেমন হয়েছে, যদি কোনো একটা ইয়ারে ফলাফলটা বেশি ভালো হয়ে যায় বা প্রাপ্ত নাম্বারগুলো একটু বেশি হয়, তখন স্বাভাবিকভাবেই, তাই না, তখন কাট মার্কসটা কিন্তু একটু বেশি হবে। তো দেখো এখানে যে কলেজগুলা, এখানের মধ্যে তো নটরডেম আর হোলি ক্রস ভর্তি পরীক্ষার সিস্টেমে বাকি যে 8টা কলেজ, এগুলোর জন্য কিন্তু তোমার প্রাপ্ত নাম্বার 1200 আপ থাকতে হবে। আমরা পরে একটা কলেজ করেও দেখব। তো এখানে এক ঝলকে আমি কলেজগুলো দেখাচ্ছি। এখানকার এই 8টা কলেজের জন্য তোমার প্রাপ্ত নাম্বার অবশ্যই 1200-র উপরে হইতে হবে। এছাড়া চান্স পাওয়ার সম্ভাবনা তেমন অতীতে দেখা যায় নাই। তো তারপরে দেখো, বিএএফ শাহিন কলেজ ঢাকা, সরকারি বিজ্ঞান কলেজ, নির্জর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য তোমার প্রাপ্ত নাম্বার কিন্তু 1180 থেকে 1200-র মধ্যে থাকতে হবে। যদিও আগের মতোই এক এক ইয়ারে নাম্বার কিছুটা আপ ডাউন করে, বাট এই কলেজগুলোর কাট মার্কস 1180 থেকে উপরের দিকে। তো নির্দিষ্ট সীমা নাই, অনেকের বাসা কাছে হইলে বেশি নাম্বার পাইলেও ওই কলেজটাতে ভর্তি হয়, তাই না? আচ্ছা, তারপরে আছে হচ্ছে ঢাকায় ডেমরায় অবস্থিত শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, নৌবাহিনী কলেজ। এই কলেজগুলোর কাট মার্কস 1140 থেকে শুরু কইরা 1180-র মধ্যে হয়ে থাকে। তোমাদের যাদের প্রাপ্ত নম্বর এর মধ্যে তোমরা এই কলেজগুলোকে চয়েস লিস্টে রাখতে পারো। স্বাভাবিকভাবেই
এক এক ইয়ারে কাট মার্কস কিছুটা কম বেশি হইতে পারে। তারপরে দেখো লিস্টে আছে ঢাকা সিটি কলেজ, বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলা, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। এই যে এখানে আমি যে লিস্ট লিখলাম, এই 25 পর্যন্ত কলেজগুলোতে কিন্তু তোমাদের বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ 5 পেতে হবে। জিপিএ 5 না পেলে এই কলেজগুলোতে তুমি আবেদন করতে পারবে না। ওরা রিকোয়ারমেন্ট হিসেবে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 চায়। তারপরে আছে আমাদের শহীদ পুলিশ স্মৃতি কলেজ, বিসিআইসি কলেজ, ঢাকা কমার্স কলেজ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, মাইলস্টোন কলেজ। এই কলেজগুলোতে A+ পাওয়া এবং A+ না পাওয়া উভয় ক্যাটাগরির শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে। A+ পাওয়া অনেক ক্লাসমেট তুমি এই কলেজগুলোর কোনো একটাতে ভর্তি হইলে পাবে। A+ থেকে একটু কম, হয়তো 4.75, 4.88 এই জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদেরও অনেকে এই কলেজগুলোতে ভর্তি হয়। এক সময় ঢাকার মধ্যে সরকারি কলেজ বলতে ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, মেয়েদের জন্য বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, তারপর সরকারি কবি নজরুল কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, এই 6টা কলেজই ছিল। পরে দেশের জনসংখ্যার কথা এবং শিক্ষার্থীর কথা চিন্তা করে সরকার আরও বেশ কতগুলো সরকারি কলেজ প্রতিষ্ঠা করছে। এর মধ্যে আছে সবুজবাগ সরকারি কলেজ, ভাসানটেক সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, তারপর আছে ঢাকা উদ্যান সরকারি কলেজ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, এরকম আরও অনেকগুলো সরকারি কলেজ এখন প্রতিষ্ঠিত হয়েছে। তো এগুলো হচ্ছে ঢাকার উল্লেখযোগ্য সরকারি কলেজের লিস্ট। কলেজে ভর্তির সময় আমরা কিন্তু আরেকটা ব্যাপার খেয়াল করি, কেমন খরচ হবে, তাই না? বেসরকারি কলেজগুলোতে কিন্তু খরচ একটু বেশি, সরকারি কলেজগুলোয় খরচ অনেক কম। যেমন আমি নিজে ইন্টারমিডিয়েট পড়ছি হচ্ছে ঢাকা কলেজ থেকে, যদিও সেটা অনেক আগের কথা। 1997 সালে আমি এসএসসি পাস করে ঢাকা কলেজে ভর্তি হয়েছি, তারপর 1999 সালে ইন্টারমিডিয়েট পাস করছি। তো আমাদের সময় কিন্তু ম্যানুয়ালি এক একটা কলেজে আবেদন করতে হতো। আমার নিজের ঘটনাটি একটু বলি। আমি এসএসসির পর এইচএসসির জন্য ঢাকার 4টা কলেজ, নটরডেম কলেজ ঢাকা, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এই 4টা কলেজে আবেদন করেছি। এবং আমার এলাকায় কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ, টোটাল এই বাংলাদেশের এই 5টা কলেজে আবেদন করছিলাম। এর মধ্যে আমার নিজের ঢাকা কলেজের প্রতি আলাদা একটা প্যাশন ছিল, সেই জন্য ওই কলেজেই আমি নিজে পড়ালেখা করছি। তো সরকারি কলেজে পড়ালেখার খরচ কিন্তু অনেক কম, আমাদের সময় তো অনেক কম ছিল। সেই সময় আমার ঢাকা কলেজে পড়তে যায় টোটাল কলেজ বাবদ আমার খরচ হয়েছিল হচ্ছে 2500 টাকার মতো। আবার এসএসসি রেজাল্টের কারণে একটা স্কলারশিপও পাইছিলাম, সেজন্য তো বেতন মৌকুব ছিল। তারপর স্কলারশিপ ফি বাবদ অনেক টাকাই পাইছি মোটামুটি ওই সময়কার প্রেক্ষাপটে। তো যাদের আর্থিক সমস্যা থাকে বা ঢাকায় পড়তে চাও, তারা কিন্তু সরকারি কলেজগুলো বেছে নিতে পারো। সরকারি কলেজগুলোর মধ্যে আগে আমরা যেগুলো বলছি সেগুলোর মধ্যে ছিল ঢাকা কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজ, এখানে আছে। এছাড়াও আছে ঢাকা উদ্যান সরকারি কলেজ। তোমার ইন্টারমিডিয়েট সম্পূর্ণ যে 2টা বৎসর, একাডেমিক যে 2টা বৎসর, সেখানে তুমি যদি একটা সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করো, তোমার 2 বছরে প্রতিষ্ঠান বাবদ বলতে ফার্স্ট ইয়ারে ভর্তি, সেকেন্ড ইয়ারে আবার ভর্তি, তারপর এইচএসসি পরীক্ষার আগে ফর্ম ফিল আপ, সব মিলাই কলেজ সংক্রান্ত মোট খরচ হবে তোমার 15 থেকে 20,000 টাকার মতো। আর তুমি যদি বেসরকারি কলেজগুলোতে পড়ো, ক্যান্টনমেন্টের কলেজ এছাড়া অন্যান্য বেসরকারি কলেজ, তাহলে তোমার 2 বছরে কলেজ বাবদ যে একাডেমিক খরচটা সেটা হবে 1 লক্ষ থেকে 1,50,000 টাকার মতো। বুঝতে পারছো? তার মানে যাদের আর্থিক সমস্যা তাদের জন্য পরামর্শ থাকবে সরকারি কলেজগুলো বেছে নেওয়া। যাদের ওই সমস্যাটা নাই তারা সরকারি কলেজকে নির্বাচন করতে পারো। এখন আমরা একটা একটা করে কলেজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু বলবো। প্রথমে আছে দেখতে পাচ্ছ নটরডেম কলেজ ঢাকা। ঢাকা শহরের প্রাণকেন্দ্র মতিঝিলের আরামবাগে অবস্থিত এই কলেজটা সকল শিক্ষার্থীরই স্বপ্নের কলেজ, তাই না? সবাই বিশেষ করে ছেলেদের জন্য যেহেতু কলেজটা, সবার ইচ্ছা থাকে নটরডেম কলেজে ভর্তি হওয়া। যেহেতু নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা হয়ে থাকে, সেই জন্য নটরডেম কলেজে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে।
প্রথমে এখানে আগে লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের মধ্য থেকে আবার ভাইবা বা মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষার সময় মূলত দেখে তুমি কোথায় অবস্থান করবে, তোমার ডিসিপ্লিনটা কেমন, মূলত ভাইবাতে এই জিনিসগুলোই দেখা হয়। তো নটরডেম কলেজে কেউ যদি চান্স পাও, তার আর অন্য কোনো চিন্তা করার দরকার নাই, চোখ বন্ধ করে নটরডেম কলেজে ভর্তি হয়ে যাবা। যেহেতু এখানে আবাসিক ব্যবস্থা নাই, এমনিতে খ্রিস্টান বা উপজাতি শিক্ষার্থীদের জন্য অল্প কিছু আবাসিক ব্যবস্থা আছে। বাকিরা কলেজের আশেপাশে আরামবাগে এদিকে অনেকে মেস করে থাকে ফ্রেন্ডদের সাথে বাসা ভাড়া নিয়ে। আবার কিছু বেসরকারি হোস্টেলও আছে, সেটা তুমি প্রাথমিকভাবে ইচ্ছে করলে হোস্টেলে উঠতে পারো, পরে ফ্রেন্ডদের সাথে মিলে নিজেরা বাসা নিয়েও থাকতে পারো। তো যাদের নটরডেম কলেজে হয়ে যাবে তাদের আর অন্য কোনো চিন্তা না করে সরাসরি ভর্তি হয়ে যাবে। একইভাবে নটরডেম কলেজের মতো হোলি ক্রস কলেজেও ভর্তি পরীক্ষা লিখিত এবং পরে ভাইবা অনুষ্ঠিত হয়। তো এখানেও তোমাদের যাদের মেয়েদের যাদের চান্স হবে, আমার মতে হচ্ছে তারা অন্য কোনো দ্বিতীয় চিন্তা না করে হোলি ক্রস কলেজে ভর্তি হয়ে যাবে। কলেজটার অবস্থান হচ্ছে ঢাকার ফার্ম গেটে। এখানেও আবাসিক, হয়তো খ্রিস্টান শিক্ষার্থীদের জন্য অল্প কিছু আবাসিক ব্যবস্থা আছে। এছাড়া বেশিরভাগ যারা ঢাকার বাহির হইতে আসো, ফার্মগেট এলাকায় অনেকগুলো বেসরকারি হোস্টেল আছে। আর যারা ঢাকায় অবস্থান করে তারা তো নিজেদের বাসা থেকেই কলেজটাতে যায়। তো নটরডেম কলেজ এবং হোলি ক্রস কলেজ, এই দুইটা কলেজের পড়ালেখার পরিবেশ কিন্তু অনেক ভালো। তোমার ক্লাসমেটদের মধ্যে দেখবে যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, বেশিরভাগ সিট কিন্তু নটরডেম কলেজ এবং হোলি ক্রস কলেজের শিক্ষার্থীরাই দখল করে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা শহরের মোহাম্মদপুরে অবস্থিত, খুবই সুন্দর ক্যাম্পাস সম্বলিত একটা কলেজ। এই কলেজটার কিন্তু আবার মর্নিং শিফট, ডে শিফট দুইটা শিফট আছে এবং কলেজটা কিন্তু ছেলেদের জন্য। আবার যেহেতু এখানে স্কুল শাখাও আছে, সুতরাং আবার সিট সংখ্যা, সেই জন্য স্কুলের শিক্ষার্থীরা তো অর্ধেকের মতো দখল করে ফেলে, বাহির হইতে শিক্ষার্থী একটু সেই জন্য কম নেওয়ার সুযোগ থাকে। আবার যেহেতু আবাসিক কলেজ, তুমি এখানে কিন্তু হোস্টেল বা হাউসগুলোতে থাকতে পারবে, সেই সুবিধাটা আছে। সুন্দর ক্যাম্পাস, ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর ক্যাম্পাস বলতে পারা যায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাস। মর্নিং শিফটে একটু নাম্বার বেশি দরকার লাগে, ডে শিফটে একটু তুলনামূলক কম। এক্ষেত্রে তোমার প্রায় 1230 থেকে 1220, ডে শিফটের কাটমার্কসটা খুব সম্ভবত 1220, একই গিয়ারে তো স্বাভাবিকভাবে একটু বেরি করে। মর্নিং শিফটে 1230, 35 এরকম নাম্বার মূলত রেসিডেন্সিয়াল মডেল কলেজে দরকার লাগে। ঢাকা ক্যান্টনমেন্টের প্রাণকেন্দ্রে অবস্থিত সুন্দর ক্যাম্পাস সম্বলিত একটা কলেজ হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এখানে ছেলে এবং মেয়ে কো এডুকেশন, তার মানে তোমরা ছেলেরাও আবেদন করতে পারবে, মেয়েরাও আবেদন করতে পারবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটা সুশৃঙ্খল কলেজ, সুন্দর ক্যাম্পাস। আমি যতবারই গেছি সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। তো তোমরা যারা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হইতে ইচ্ছুক, অন্যান্য ইয়ারের অভিজ্ঞতায় দেখা গেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে 1210+ নাম্বার দরকার লাগে। এক ইয়ারে হয়তো কিছু কম বেশি আবার হইতে পারে। তো আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আবার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই আছে। তো তোমরা যারা আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে বেছে নিতে চাও, তারা চয়েস লিস্টে উপরের দিকে রাখতে হবে। ঢাকা শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটে অবস্থিত আরেকটা কলেজ হচ্ছে ঢাকা কলেজ, যেটাকে আমরা বলি ঐতিহ্যবাহী ঢাকা কলেজ। ঐতিহ্যবাহী কেন? ঢাকা কলেজ স্থাপিত কিন্তু সেই 1841 সালে, প্রায় 200 বছর, তাই না? বাংলাদেশের সবচেয়ে পুরাতন কলেজ হচ্ছে ঢাকা কলেজ। আমি নিজেও এই কলেজের শিক্ষার্থী ছিলাম। তো ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আলাদা একটা প্রাউড ফিল হয়, যে মনে করে যে তারাই রাজা। একটা সময় ছিল এমন যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকে ঢাকা কলেজের স্টুডেন্টদের দাপট নিউ মার্কেট এবং পার্শ্ববর্তী এলাকায় একটু বেশি ছিল। যাই হোক, আমাদের মূল টার্গেট যেহেতু পড়াশোনা, কেউ যদি মনে করে যে নিজেকে সেলফ রেসপন্সিবল এবং পড়ালেখার পিছনে খরচও একটু কম করতে চাও, বিশেষ করে কলেজ বাবদ, যেহেতু গভর্নমেন্ট কলেজ সেহেতু পড়ালেখার খরচ তোমার একটু কম হবে। ঢাকার প্রাণকেন্দ্র বেইলি রোডে অবস্থিত মেয়েদের জন্য একটা কলেজ হচ্ছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। যেহেতু এই কলেজটার স্কুল শাখার 4টার মতো ব্রাঞ্চ আছে, সেজন্য কলেজ শাখার বেশিরভাগ সিটেই স্কুল শাখার থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর দ্বারা ফিল আপ হয়ে যায়। বাহির হইতে খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী ভর্তি করার সুযোগ এখানে থাকে। তো যাদের এসএসসিতে প্রাপ্ত নাম্বার 1230 বা প্লাস, তারা হয়তো এখানে আবেদন করে দেখতে পারো।
যেহেতু স্কুল শাখা দিয়ে ফিল আপ হয়ে যায়, সেই জন্য এখানে ভর্তি হওয়াটা একটু টাফ। ঢাকা শহরের উত্তরায় অবস্থিত খুবই সুন্দর একটা কলেজ হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজ। আমি নিজে এই কলেজটায় 2 বছর শিক্ষকতা করছি। তো মর্নিং শিফট এবং ডে শিফট, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনে বিভক্ত, শিক্ষার্থীদের খুবই পছন্দের একটা কলেজ হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজ। এখানে ছেলে এবং মেয়ে উভয় ক্যাটাগরির শিক্ষার্থীরাই পড়তে পারে, কো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে। তারপর হোস্টেলে অল্প পরিমাণে সিটের ব্যবস্থা আছে। তো যারা রাজুক কলেজকে পছন্দ করো তারা চয়েস লিস্ট উপরের দিকে রাখতে হবে, কারণ এই কলেজে ভর্তি হইতে হলে তোমার 1200 প্লাস, বিশেষ করে 1220 বা এরকম। কোনো কোনো ইয়ারে একটু আপ ডাউন হয়, মর্নিং শিফটে একটু বেশি নাম্বার দরকার লাগে, ডে শিফটে একটু কম নাম্বার দরকার লাগে। তো যারা রাজুক কলেজকে বেছে নিতে চাও তোমাদের চয়েস লিস্টে উপরের দিকে রাজুক কলেজটাকে রাখতে হবে। ঢাকা শহরের মধ্যে বিডিআর হেডকোয়ার্টারে অবস্থিত একটা কলেজ হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। আমি এই কলেজটাতে বেশ কয়েকবার গিয়েছি। খুবই সুশৃঙ্খল এবং ডিফেন্স পরিচালিত, প্রিন্সিপাল স্যার একজন সেনাবাহিনীর লোক। তো খুবই সুশৃঙ্খল এবং ভালো মানের একটা কলেজ কিন্তু বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। মর্নিং শিফটে মেয়েদের জন্য, ডে শিফটে ছেলেদের জন্য। এখানে চান্স পাওয়ার জন্য তোমার 1200-র মতো নাম্বার দরকার লাগে। তো যারা নূর মোহাম্মদ পাবলিক কলেজে ভর্তি হতে চাও তাদেরকে চয়েস লিস্টে উপরের দিকেই দিতে হবে কলেজটাকে। ঢাকা শহরের মিরপুর 13 নম্বরে অবস্থিত একটা কলেজ হচ্ছে SOS হারম্যান মেইনার কলেজ। কলেজটাতে অনেক কম সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হয়, সেই জন্য প্রতিযোগিতা অনেক বেশি এবং খুব সুন্দর একটা কলেজ। তোমার যদি SSCতে প্রাপ্ত নাম্বার 1200 প্লাস হয়, যেহেতু এখানে খুব অল্প পরিমাণ শিক্ষার্থী ভর্তি করা হয়, আবার স্কুল শাখাও আছে, সেখান থেকে পাশ করা শিক্ষার্থীদের অনেকে এখানে ভর্তি হয়, সেই জন্য তোমার প্রাপ্ত নাম্বার SSCতে একটু বেশি দরকার লাগে এখানে ভর্তি হওয়ার জন্য। ঢাকা শহরের মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত খুবই সুন্দর একটা বিল্ডিং। এই কলেজটা পরিদর্শনে যায় আমার কাছে স্ট্রাকচারটা খুবই সুন্দর মনে হয়েছে, যে আমি যদি ইন্টারমিডিয়েটে নিজেকে ভর্তির জন্য এই কলেজ তখন থাকতো, আমি হয়তো এখানে ভর্তি হওয়ার জন্য আবেদন করতাম। যাই হোক, ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টে অর্থাৎ মিরপুর 12 নম্বরের কাছাকাছি অবস্থিত একটা কলেজ হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। খুবই সুন্দর একটা বিল্ডিং কলেজটার, এবং ক্যাম্পাসটা খুবই চমৎকার, পরিবেশটা খুব চমৎকার। একটা ডিফেন্স কলেজ, তার মানে ওয়েল ডিসিপ্লিন কলেজ। তো তোমাদের যাদের মিরপুর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে ইচ্ছুক, কলেজটাকে তোমাদের উপরের দিকে রাখতে হবে। ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কলেজটা, অর্থাৎ কো এডুকেশন একটা কলেজ, খুব ভালো একটা কলেজ। ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশদ্বারে অর্থাৎ জাহাঙ্গীর গেটের এখানে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী দ্বারা পরিচালিত কলেজ হচ্ছে BAF শাহীন কলেজ ঢাকা, বাংলাদেশ এয়ার ফোর্স শাহীন কলেজ ঢাকা। এটাও খুব সুন্দর একটা কলেজ, যেহেতু এখানে আবার স্কুল শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির একটা ব্যাপার থাকে, তার মানে এখানে ভর্তি মোটামুটি প্রতিযোগিতাপূর্ণ। তোমাদের যারা BAF শাহীন কলেজে ভর্তি হইতে ইচ্ছুক, তোমাদের প্রাপ্ত নাম্বার কিন্তু 1200 প্লাস মাইনাস থাকতে হবে। ঢাকার ফার্ম গেটে হলিক্রস কলেজের সাথেই অবস্থিত সরকারি বিজ্ঞান কলেজ। খুবই ভালো একটা কলেজ। যারা সরকারি কলেজে পড়তে চাও এবং হোস্টেলে থাকতে চাও, তাদের জন্য কিন্তু সরকারি বিজ্ঞান কলেজটা খুবই ভালো একটা কলেজ হবে। সরকারি বিজ্ঞান কলেজে 3টা হোস্টেল আছে, প্রায় 3টা হোস্টেল মিলে 300 প্লাস শিক্ষার্থীরা থাকতে পারে। সুতরাং যাদের সরকারি কলেজে পড়তে ইচ্ছা বা প্যাশন আছে এবং হোস্টেলেও থাকতে চাও, তাদের জন্য কিন্তু বিজ্ঞান কলেজ একটা আদর্শ কলেজ হইতে পারে। ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন নির্ঝর ক্যান্টনমেন্টে অবস্থিত নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কলেজটা নতুন প্রতিষ্ঠিত হলো, খুবই সুন্দর একটা ক্যাম্পাস, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো তোমাদের যারা ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত কলেজগুলোয় ভর্তি হইতে চাও, তারা নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকেও চয়েস লিস্টে রাখতে পারো। ঢাকা ক্যান্টনমেন্টে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পাশে অবস্থিত শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। কলেজটা যেহেতু স্কুল শাখাও আছে, সেই জন্য ভর্তি একটু প্রতিযোগিতাপূর্ণ, কারণ স্কুলের শিক্ষার্থীদের অনেকের দ্বারাই অনেকগুলো সিট ফিল আপ হয়ে যায়। তো তোমরা যারা ডিফেন্স কলেজে পড়তে ইচ্ছুক এবং শুধু মেয়েদের জন্য কলেজে পড়তে ইচ্ছুক, তাদের অনেককেই শহীদ আনোয়ার গার্লস কলেজকে বেছে নিতে দেখা যায়। সেন্ট জোসেফ কলেজ, নটরডেম কলেজ, হলিক্রস কলেজের মতো সেন্ট জোসেফ কলেজটাও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করে থাকে। কলেজটার অবস্থান হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের আসাদ গেটে।
তো যারা সেন্ট জোসেফ কলেজকে বেছে নিতে চাও তোমাদের নটরডেম কলেজের মতোই পরীক্ষা সিস্টেমে সেন্ট জোসেফ কলেজে ভর্তির জন্য আবেদন করতে হয়। ঢাকা শহরের মতিঝিলে কমলাপুর এবং শাহজাহানপুরের মাঝামাঝি একটা জায়গায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজটা অবস্থিত। এটার কলেজ শাখাটা মূলত মেয়েদের জন্য। এইটার স্কুলেরও 3টা শাখা থাকার কারণে কলেজ শাখায় ভর্তিটা তুলনামূলকভাবে প্রতিযোগিতাপূর্ণ, যেহেতু স্কুলের শিক্ষার্থীদের বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের দ্বারা যেহেতু সিটগুলো ফিল আপ হয়ে যায়, বাইরে হতে কম পরিমাণ শিক্ষার্থী নেওয়ার সুযোগ থাকে। তাও সিট সংখ্যা অনেক বেশি, প্রায় 1700-র মতো। তো সুতরাং তোমরা যারা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে বেছে নিতে চাও, বিশেষ করে যেহেতু কলেজটা শুধু মেয়েদের জন্য, তো তোমরা এটাকে চয়েস লিস্টে উপরের দিকেই রাখতে পারো। মেয়েদের জন্য বিশেষ করে যাদের অবস্থান যাত্রাবাড়ি ড্যামরা, খুবই ভালো এবং সুন্দর একটা কলেজ হচ্ছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। কলেজটা শিক্ষার্থীদের অনেক কেয়ার নিয়ে থাকে, এই জন্য এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা পরবর্তী অ্যাডমিশনেও অনেক ভালো করে থাকে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, যেটাকে আমরা সংক্ষেপে বুয়েট কলেজ বলি, বুয়েটের ক্যাম্পাসে এবং ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের অপোজিট পাশে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটাতে ভর্তি হলে তুমি ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট এবং সংলগ্ন ঢাকা মেডিকেল কলেজ 3টাকেই ভালো করে অবজার্ভ করতে পারবে এবং তোমার এগুলাতে ভর্তি হওয়ার প্রতি আলাদা কিন্তু একটা আগ্রহ তৈরি হবে যে আচ্ছা এই কলেজে পড়তেছি, পাশে যেহেতু বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা মেডিকেল, একটু চেষ্টা করি না এগুলোর মধ্যে যেন চান্সটা পাওয়া যায়। তো সুতরাং যাদের কলেজে পড়ুয়া অবস্থায় ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং ঢাকা মেডিকেলকে দেখতে চাও, তাদের জন্য একটা আদর্শ কলেজ হইতে পারে বুয়েট কলেজ। ঢাকা শহরের খিলগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল আইডিয়াল কলেজ, এই কলেজটা বেসরকারি একটা কলেজ এবং পড়ালেখার জন্য ওনারা যথেষ্ট কেয়ার নিয়ে থাকে। যারা ন্যাশনাল আইডিয়াল কলেজে ভর্তি হইতে চাও তারা কিন্তু এই কলেজটাকে চয়েস লিস্টে দিতে পারো। ঢাকা ক্যান্টনমেন্টেরই মিরপুর 14 নম্বর সংলগ্ন একটা কলেজ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত নৌবাহিনী কলেজ ঢাকা। খুবই সুশৃঙ্খল একটা কলেজ। তোমরা যারা ডিফেন্স কলেজে পড়তে ইচ্ছুক, তোমরা নৌবাহিনী কলেজ ঢাকাকে বেছে নিতে পারো। নৌবাহিনী দ্বারা পরিচালিত সুশৃঙ্খল একটা কলেজ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা। ঢাকা শহরের সায়েন্স ল্যাবরেটরিতে অবস্থিত ঢাকা সিটি কলেজ, এটাও 2টা শিফটে বিভক্ত। মর্নিং শিফটটা হচ্ছে মেয়েদের জন্য, ডে শিফটে হচ্ছে ছেলেদের জন্য। ঢাকা সিটি কলেজে কিন্তু শিক্ষার্থীদের বেশ কেয়ার নেওয়া হয়ে থাকে। আমি নিজে ঢাকা সিটি কলেজে 6 মাসের মতো শিক্ষকতা করছি। সুতরাং তোমরা যারা ঢাকা সিটি কলেজে ভর্তি হইতে চাও তারা কলেজটাকে বাছাই করে নিতে পারো। ঢাকা সিটি কলেজে প্রায় অনেক স্টুডেন্ট ভর্তি করা হয়, সায়েন্সে প্রায় 3000-এর মতো স্টুডেন্ট ভর্তি করা হয়। একসময় কলেজটা কমার্সের জন্য অনেক বেশি বিখ্যাত ছিল, কিন্তু এখন সায়েন্সের জন্য মোটামুটি ভালো মানের একটা কলেজ হচ্ছে ঢাকা সিটি কলেজ। বাংলাদেশ বিমান বাহিনী দ্বারা পরিচালিত ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। কলেজটার অবস্থান ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যেই বালুঘাট এলাকাটার পাশে। তো যারা বিমান বাহিনী দ্বারা পরিচালিত এই কলেজটাতে ভর্তি হইতে ইচ্ছুক, তোমাদের প্রাপ্ত নাম্বার হয়তো এসএসসিতে 1150 প্লাস মাইনাস এরকম দরকার এই কলেজটাতে চান্স পাওয়ার জন্য। বাট একে গিয়ে তো স্বাভাবিকভাবে নাম্বারটা কিছু ফ্লাকচুয়েট করবে, হয়তো কমতে পারে বা বাড়তে পারে। তো বিমান বাহিনী দ্বারা পরিচালিত খুবই সুশৃঙ্খল এবং সুন্দর একটা কলেজ হচ্ছে বিএফ শাহীন কলেজ কুর্মিটোলা। ঢাকা শহরে বিডিআর হেডকোয়ার্টারের মধ্যে অবস্থিত 2টা কলেজ, এর মধ্যে একটা আমরা আগেই দেখলাম নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আরেকটা হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ। এই কলেজটাকে আমরা ডিফেন্স কলেজেই বলে থাকি, কারণ প্রিন্সিপাল স্যার বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার। তো ডিফেন্স কলেজের মতোই পরিবেশ পাওয়া হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ। কলেজটার অবস্থান মূলত বিডিআরের 3 নম্বর গেটে, যেটা হচ্ছে নিউ মার্কেটের পার্শ্ববর্তী। তো যারা মুন্সি আব্দুর রফ কলেজকে বেছে নিতে চাও, তোমাদের এসএসসিতে প্রাপ্ত নম্বর হয়তো 1130 থেকে শুরু করে 1170-এর মধ্যে থাকতে হবে। তো তোমরা মুন্সি আব্দুর রফ কলেজকেও বেছে নিতে পারো এইচএসসিতে পড়ালেখা করার জন্য। ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত মেয়েদের জন্য আরেকটা কলেজ হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটা বেশ সুন্দর, আমি নিজেও বেশ কয়েকবার গিয়েছি। তো কলেজটা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো এবং কেয়ার নিয়ে থাকে। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা কলেজটাকে চয়েস লিস্টে উপরের দিকে রাখতে পারো।
ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত আরেকটা কলেজ শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। এই কলেজটার ক্যাম্পাসটা অনেক সুন্দর, আমি নিজেও বেশ কয়েকবার গিয়েছি। তোমরা যারা ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থিত কলেজগুলো পড়তে চাও তারাও তাদের চয়েস লিস্টে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজটাকে রাখতে পারো। ঢাকা শহরের মিরপুর 14 নম্বরে বাংলাদেশ পুলিশ বাহিনী দ্বারা পরিচালিত একটা কলেজ হচ্ছে শহীদ পুলিশ স্মৃতি কলেজ। তো খুব সুন্দর এবং কেয়ার নেয় শিক্ষার্থীদের, এরকম একটা কলেজ হচ্ছে শহীদ পুলিশ স্মৃতি কলেজ। ক্যাম্পাসটা মোটামুটি সুন্দরই আছে। তো তোমাদের যারা A+ পাইছো অথবা A+ থেকে অল্প কম আছে তাদের অনেকেই কিন্তু পুলিশ কলেজে ভর্তি হয় এবং ভালো ফলাফল অর্জন করে, পরবর্তীতে অ্যাডমিশনেও অনেক ভালো করে। ঢাকা শহরের মিরপুরে অবস্থিত BCIC কলেজ, এটা হচ্ছে ঢাকা চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন, এই দুইটার খুবই নিকটবর্তী একটা কলেজ। খুবই ভালো মানের এবং সুশৃঙ্খল একটা কলেজ হচ্ছে BCIC কলেজ। এটা মেয়েদের জন্য হচ্ছে মর্নিং শিফট এবং ছেলেদের জন্য হচ্ছে ডে শিফট। তোমরা যারা BCIC কলেজে ভর্তি হতে ইচ্ছুক, এখানে A+ পাওয়া স্টুডেন্টদেরকেও ভর্তি হতে দেখা যায়, আবার A+ থেকে অল্প একটু কম এমন শিক্ষার্থীরাও অল্প কিছু পরিমাণে ভর্তি হয়। যেহেতু স্কুল শাখাও আছে, স্কুল শাখা থেকে পাশ করা শিক্ষার্থীদের অনেকের দ্বারাই অধিকাংশ সিট ফিল আপ হয়ে থাকে। একসময় ঢাকা কমার্স কলেজ কমার্সের জন্য খুবই বিখ্যাত ছিল। গত 3-4 বছর যাবৎ কলেজটাতে বিজ্ঞান বিভাগও খোলা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য খুবই কেয়ার নিয়ে থাকে ঢাকা কমার্স কলেজ। আমি এই কলেজটাতেও বেশ কয়েকবার গিয়েছি এবং এক একটা সেকশনে খুব অল্প পরিমাণ শিক্ষার্থী, প্রায় 35 থেকে 50 জন। সুতরাং স্যারদের একদম নিবিড় তত্ত্বাবধানে তোমরা যারা পড়ালেখা করতে চাও তারা ঢাকা কমার্স কলেজটাকে বেছে নিতে পারো। ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত খুবই সুন্দর একটা কলেজ হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। কলেজটার মর্নিং শিফট হচ্ছে মেয়েদের জন্য, ডে শিফট হচ্ছে ছেলেদের জন্য। যারা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভর্তি হতে চাও, তোমাদের অনেকের দেখা যায় যে A+ পাওয়া শিক্ষার্থীরাও আছে, A+ থেকে অল্প কম GPA পাওয়া শিক্ষার্থীদেরকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভর্তি হতে দেখা যায়। এই কলেজটার শিক্ষার্থীদের কিন্তু যথেষ্ট কেয়ার নেওয়া থাকে, সেই জন্য এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা কিন্তু অনেকেই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভালো একটা জায়গা করে নেয়। ঢাকা শহরের সায়েন্স ল্যাবরেটরিতে অবস্থিত ধানমন্ডি আইডিয়াল কলেজ, এটাও শিক্ষার্থীদের জন্য একটা আদর্শ কলেজ। যাদের রেজাল্ট A+ অথবা A+ থেকে অল্প একটু কম, তারা কিন্তু ধানমন্ডি আইডিয়াল কলেজটাকে ইন্টারমিডিয়েট পড়ার জন্য বেছে নিতে পারো। এখানেও শিক্ষার্থীদের যথেষ্ট কেয়ার নেওয়া হয় এবং শিক্ষার্থীরা ভালো ফলাফল করে পরবর্তীতে বিভিন্ন ইউনিভার্সিটিতেও চান্স পাওয়ার রেকর্ড আছে। ঢাকা শহরের মিরপুর 10 নম্বরে অবস্থিত মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মেয়েদের জন্য একটা আদর্শ কলেজ। তো এখানে আবার স্কুল শাখা আছে, সেই জন্য অনেক সিট মেয়েদের স্কুল শাখার মেয়েদের দ্বারা ফিল আপ হয়ে যায়। তোমরা যারা শুধু গার্লসদের জন্য কলেজে পড়তে চাও তারাও চয়েস লিস্টে মিরপুর গার্লস আইডিয়াল কলেজটাকে রাখতে পারো। ঢাকা শহরের রামপুরার আফতাবনগরে অবস্থিত ঢাকা ইম্পিরিয়াল কলেজ, কলেজটার বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর। আমি 4-5 বার গিয়েছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। কলেজটা শিক্ষার্থীদের যথেষ্ট কেয়ার নিয়ে থাকে। তোমাদের যাদের ঢাকা ইম্পিরিয়াল কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, তোমরা চয়েস লিস্টে কলেজটাকে কিন্তু রাখতে পারো। ঢাকা শহরের উত্তরায় অবস্থিত আরেকটা কলেজ হচ্ছে মাইলস্টোন কলেজ। তোমাদের অনেককে বলতে শুনতে পাওয়া যায় যে শুধু A+ পাওয়া শিক্ষার্থীদের জন্যই কলেজের কথা বলা হয়েছে, বাট A+ যারা পায় নাই তারা কোথায় ভর্তি হবে? মাইলস্টোন কলেজে কিন্তু A+ পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হয়, আবার A+ থেকে একটু কম GPA পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হয়। ওদের কিন্তু উত্তরাতেও ক্যাম্পাস আছে, আবার দিয়াবাড়িতেও ক্যাম্পাস আছে। তোমাদের যাদের আবার আবাসিক ব্যবস্থা আছে, তোমরা যারা ঢাকায় আবাসিক থাকতে চাও, আবার মনে করো যে না আমাকে একটু প্রেশার না দিলে আমার পড়ালেখা হবে না, তাদের জন্য কিন্তু মাইলস্টোন কলেজটা একটা আদর্শ কলেজ হতে পারে। কলেজ থেকে কিন্তু যথেষ্ট প্রেশার আছে পড়ালেখার প্রতি। আমি নিজেও 4-5 বার কলেজটাকে ভিজিট করছি এবং আমার কাছে মনে হয়েছে যে না, ওনারা শিক্ষার্থীদের যথেষ্ট কেয়ার নিয়ে থাকে। কেউ যদি একদিন অনুপস্থিত থাকে, দেখলাম যে আমার সামনেই ফোন দিয়া জানতে চাচ্ছে যে কেন কোনো কি অসুস্থ বা কি না বা এরকম। তার মানে তুমি যদি মনে করো যে না কলেজের প্রেশারেই তুমি পড়ালেখা করবে এবং আবাসিক থাকা লাগতে পারে, সেই জন্য মাইলস্টোন কলেজটা তোমার জন্য একটা আদর্শ কলেজ হইতে পারে। ঢাকা শহরের কমলাপুরের পূর্ব পাশে বাসাবোতে অবস্থিত হচ্ছে নতুন প্রতিষ্ঠিত সরকারি কলেজ। 4-5 বছর আগে হয়তো কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে, সবুজবাগ সরকারি কলেজ। আমি এই কলেজটাতে গিয়েছি একবার, তো ভালোই,
খারাপ না। সরকারি কলেজে যারা পড়তে চাও এবং আশেপাশের এলাকায় বসবাস করো, তোমাদের জন্য একটা আদর্শ চয়েস হইতে পারে সবুজবাগ সরকারি কলেজ। ঢাকা শহরের মিরপুর 14 সংলগ্ন ভাসানটেকে অবস্থিত একটা কলেজ হচ্ছে ভাসানটেক সরকারি কলেজ। এটা ক্রমবর্ধমান শিক্ষার্থীদের চাপ সামলানোর জন্য সরকার কর্তৃক প্রতিষ্ঠিত 7-8 বছর আগে একটা কলেজ হচ্ছে ভাসানটেক সরকারি কলেজ। কলেজটাও বেশ ভালো। তোমরা যারা সরকারি কলেজকে চয়েস দিতে চাও তারা ভাসানটেক সরকারি কলেজটাকে চয়েস লিস্টে দিতে পারো। ঢাকা শহরের বকশীবাজারে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ফজলে রাব্বি হলের প্রায় অপোজিটে অবস্থিত হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। তো মেয়েদের মধ্যে যারা শুধু মেয়েদের জন্য কলেজে এবং সরকারি কলেজে পড়তে চাও তাদের জন্য একটা আদর্শ চয়েস হইতে পারে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। ঢাকা শহরের সদরঘাট এলাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিটে অবস্থিত কবি নজরুল সরকারি কলেজ। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত নতুন প্রতিষ্ঠিত একটা কলেজ হচ্ছে মোহাম্মদপুর সরকারি কলেজ। যারা মোহাম্মদপুর এলাকায় সরকারি কলেজে ভর্তি হইতে চাও তাদের জন্য একটা আদর্শ কলেজ হইতে পারে মোহাম্মদপুর সরকারি কলেজ। ঢাকা শহরের মিরপুর এবং টেকনিক্যাল সংলগ্ন একটা কলেজ হচ্ছে সরকারি বাংলা কলেজ। যারা সরকারি কলেজে ভর্তি হইতে চাও তোমরা সরকারি বাংলা কলেজটাকেও চয়েস লিস্টে রাখতে পারো।